তুমি কি কখনো ভেবেছ, তুমি যদি হঠাৎ কারো জীবন থেকে গায়েব হয়ে যাও, একদম কোনো এক্সপ্লেনেশন ছাড়াই, তাহলে তার ভেতরে কি ঘটে? সে কি সত্যিই তোমাকে মিস করবে, নাকি দুদিনের মধ্যে তোমাকে ভুলে যাবে? কারণ সত্যিটা খুব অদ্ভুত। তুমি যতদিন তার জীবনে থাকো, ততদিন সে তোমাকে অপশন ভাবে, কিন্তু যেদিন তুমি হঠাৎ ডিসঅ্যাপিয়ার করো, সেদিন থেকেই তুমি তার অবসেশন হয়ে যাও। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগছে, তাই না? তুমি হয়তো এতদিন ভেবেছ, বেশি ভালোবাসলে মানুষ থাকবে, বেশি কেয়ার করলে সে বুঝবে। কিন্তু বাস্তবতা হল, তুমি যত বেশি দাও, মানুষ তত বেশি নিতে অভ্যস্ত হয়ে যায়। আর যখন তুমি হঠাৎ থেমে যাও, তখনই শুরু হয় আসল খেলা। আজ আমি তোমাকে বলবো সেই 9টা স্টেজ, যেগুলোর মধ্য দিয়ে একজন মানুষ যায় যখন তুমি তার জীবন থেকে হঠাৎ গায়েব হয়ে যাও। কিন্তু একটা কথা মনে রেখো, শেষের স্টেজটা যদি তুমি মিস করো, তাহলে তুমি কখনো বুঝতে পারবে না কেন কিছু মানুষ শেষ পর্যন্ত ফিরে আসে আর কিছু মানুষ কখনোই না। তাই পুরো আলোচনাটা মনোযোগ দিয়ে শুনুন। স্টেজ 1, ডিনায়াল, অস্বীকার। প্রথমে সে বিশ্বাসই করবে না, না এটা সম্ভব না, ও তো এমন না। সে ভাববে তুমি হয়তো বিজি, হয়তো একটু সময় নিচ্ছ, কারণ তার ব্রেন এখনো অ্যাকসেপ্ট করতে পারছে না তুমি সত্যিই চলে গেছ। স্টেজ 2, কনফিউশন। কনফিউশনের পর শুরু হবে প্রশ্ন, হঠাৎ এমন কেন? আমি কি কিছু ভুল করেছি? সে তোমার লাস্ট মেসেজ, লাস্ট কথা বারবার মনে করবে, এবং এখান থেকেই তোমার ভ্যালু ধীরে ধীরে বাড়তে শুরু করে। স্টেজ 3, কিউরিয়াসিটি, কৌতূহল। এখন সে জানতে চাইবে তুমি কোথায়, কার সাথে, কি করছো। সে তোমার সোশ্যাল মিডিয়া চেক করবে, তোমার অনলাইন স্ট্যাটাস দেখবে, কারণ তুমি এখন তার কাছে আননোন মিস্ট্রি। স্টেজ 4, ইমোশনাল ট্রিগার, ইমোশনাল হিট। হঠাৎ সে কিছু জিনিস নোটিস করবে, তোমার সাথে কাটানো মুহূর্ত, তোমার ছোট ছোট কেয়ার, এবং এখানেই সে প্রথমবার অনুভব করবে ওর অভাব হচ্ছে। স্টেজ 5, ইগো ভার্সেস ইমোশন ফাইট। এখন তার ভেতরে যুদ্ধ শুরু হবে। ইগো বলবে কন্ট্যাক্ট করো না, ইমোশন বলবে একবার কথা বলো। এই স্টেজটাই সবচেয়ে পেইনফুল, কারণ সে নিজেই বুঝতে পারে না সে কি চায়। স্টেজ 6, সেলফ ডাউট, নিজেকে প্রশ্ন করা। এখন সে নিজের দিকে তাকাবে, আমি কি ওকে হালকাভাবে নিয়েছিলাম, আমি কি ভুল করেছি? এবং এখানেই রিগ্রেটের শুরু। স্টেজ 7, চেস আর্জ, খুঁজে পাওয়ার ইচ্ছে। এখন সে চায় সামহাউ তোমার সাথে কানেক্ট করতে, মেসেজ দিতে চায়, কল করতে চায়, কিন্তু ভয় পায় তুমি ইগনোর করবে। স্টেজ 8, ইমোশনাল ব্রেকডাউন। যদি তুমি তখনও না ফেরো, সে ইমোশনালি ব্রেকডাউন করে। রাতের বেলা তোমাকে মনে পড়ে, তোমার অ্যাবসেন্স তাকে ডিস্টার্ব করে, এবং এখানেই তুমি তার হ্যাবিট থেকে নিড হয়ে যাও। স্টেজ 9, রিয়েলাইজেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই সেই স্টেজ যেটা অনেকেই মিস করে। সে বুঝতে পারে তুমি শুধু একজন মানুষ না, তুমি তার রুটিন ছিলে, তার কমফোর্ট জোন ছিলে, তার ইমোশনাল সাপোর্ট ছিলে, এবং তখন সে সত্যিই তোমাকে হারানোর ভয় পায়। কিন্তু এখানে একটা ব্রুটাল ট্রুথ আছে, তুমি যদি গায়েব হয়ে যাও শুধু তাকে হার্ট করার জন্য, তাহলে এটা কাজ করবে না। কিন্তু যদি তুমি সত্যিই নিজের ভ্যালু বিল্ড করতে গায়েব হও, নিজের লাইফে ফোকাস করো, ইমোশনালি স্ট্রং হও, তাহলেই এই 9টা স্টেজ ন্যাচারালি ট্রিগার হবে। মনে রাখবেন, সবচেয়ে বড় প্রতিশোধ হল কাউকে কষ্ট দেওয়া না, সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে আপনাকে হারানোর জন্য আফসোস করে। তাই আজ থেকে অ্যাটেনশন চাওয়া বন্ধ করুন, নিজের লাইফ বিল্ড করা শুরু করুন, নিজের ভ্যালু বাড়ান। আর যদি কখনো মনে হয় আমি কি সত্যিই ঠিক করছি, তাহলে মনে রাখবেন, যে মানুষ আপনাকে হারানোর ভয় পায় না, সে আপনাকে পাওয়ার যোগ্য না। এখন কমেন্টে একটা লাইন লিখুন, আমি নিজেকে আর অবহেলা করতে দেব না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এমন একজনের সাথে শেয়ার করুন যে আজও কাউকে নিয়ে কষ্টে আছে। আর এমন আরও শক্তিশালী সাইকোলজি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা মানুষকে বদলাতে সাহায্য করি।